বর্তমান সরকার বরং মকসুদ রাষ্ট্রকে প্রশ্রয় দিচ্ছেন। এভাবে জঙ্গি ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদীরা এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ধারকরা এই দুই ধারার রাজনীতি, খুন সন্ত্রাসের রাজনীতি, জুলুমের রাজনীতি অরাজকতায় একটা অনিরাপদ ভয়ঙ্কর জনপদে পরিণত হয়েছে। এবং এই দুই অপরাজনীতির মধ্যে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছোটবেলা থেকে যে শিশুরা মানবিক মানুষ হয়ে সব মানুষের জীবন নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষের অধিকার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠবে, সেই শিক্ষা ব্যবস্থা নাই। এমনকি মাদ্রাসাতেও জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও মানুষ হওয়ার, সব মানুষের অধিকার স্বাধীনতার শিক্ষা দেওয়া হচ্ছে না। পুরা সমাজ ব্যবস্থাটাই খুন সন্ত্রাস জুলুম ভিত্তিক হয়ে গেছে, পাশবিক হয়ে গেছে। মানুষ বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার কারণে, পার্থিব সামান্য স্বার্থের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে অন্যের হক লুট করছে, ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, জুলুম করছে, জালিয়াতি করছে, ব্যাংক ডাকাতি করছে। ব্যাংক লুট হচ্ছে, ডাকাতি মানে অস্ত্র দিয়ে ডাকাতি হচ্ছে না, কিন্তু ব্যাংক ডাকাতি ভিন্নভাবে। বিগত সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে আমরা দেখতেছি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। বর্তমান উপদেষ্টাদের পিএদের হাজার হাজার কোটি টাকার ডাকাতের লুটের চিত্র এটা প্রকাশ্যে আসতেছে। এভাবে এই জন্য সমাজ তৈরি হতে হবে, মানবতার রাষ্ট্র তৈরি হতে হবে। সেজন্য মানবিক শিক্ষার প্রয়োজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের মানবিক মর্যাদাকে সম্মান করা, সব মানুষের মানবিক অধিকারকে শ্রদ্ধা করা এবং সৎ মানুষ তৈরি হওয়া, যে অন্যের হক লুট করবে না এবং অন্যের উপরে জুলুম করবে না, জুলুম মুক্ত মানবিক যে মানুষ, সেটা তৈরি হওয়ার জন্য মানবিক শিক্ষা ব্যবস্থা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রয়োজন। সেজন্য মানবতার রাজনীতির প্রয়োজন, মানবতার রাষ্ট্রের প্রয়োজন। যতদিন একক ধর্মের নামে একক জাতীয়তাবাদ রাজনীতি, দুই শেরের রাজনীতি থাকবে, ততদিন মানুষ অমানুষ হবে। এই রাজনীতিগুলোই মানুষকে অমানুষ বানানোর কারখানা, খুন সন্ত্রাস জুলুমের কারখানা। আমরা এভাবে প্রকাশ্যে রাস্তায় হত্যাকাণ্ড দীর্ঘদিন থেকে দেখে আসছি, লবি বৈঠা থেকে শুরু করে এবং বিগত 5 আগস্ট পুলিশ হত্যা, জামাত শিবির কর্তৃক পুলিশ হত্যা এবং এরপর বর্তমান ক্ষমতাসীন সমন্বয় চক্রের যে মোট সন্ত্রাস, এভাবে গুন্ডামি, হত্যাকাণ্ড, লুটতরাজ, লুটপাট, ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, এগুলো আমরা দেখে আসছি। এবং এখান থেকে সব মানুষের জীবন বাঁচাতে হবে। দরিমা আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন, এক মানুষ হত্যা সব মানুষ হত্যা, এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সব ধর্মের মৌলিক শিক্ষা হচ্ছে স্রষ্টার ভালোবাসায় সব মানুষের জীবন রক্ষা করা, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের জন্য নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র তৈরি করা, নিরাপদ জীবনের নিরাপদ দুনিয়া তৈরি করা। আর সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একমাত্র বিধান সব মানুষের জীবন স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার, মর্যাদা ভিত্তিক মানবতার রাজনীতির ধারায় মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া তৈরি করা। তাই খুন জুলুম ও বিচার থেকে জীবন বাঁচাতে হলে, জবরদখল থেকে রাষ্ট্রকে, ধর্মকে, গণতন্ত্রকে বাঁচাতে হলে মানবতার রাজনীতির কোনো বিকল্প নাই, মানবতার রাষ্ট্রের কোনো বিকল্প নাই। এবং একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি বর্জন করতে হবে। ধর্মের নামে অধর্মগ্রবাদী সম্প্রদায় খুনি রাজনীতি বর্জন করতে হবে। এই খুনি ধর্মের নামে ধর্মগ্রবাদী রাজনীতির মধ্যে দিয়ে আজকে গাজা ইসরায়েলে গণহত্যা চলছে, ইন্ডিয়াতে হত্যাকাণ্ড চলছে, আরো অনেক জায়গায় হত্যাকাণ্ড চলছে। এখানেও সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে ধর্ম এবং জীবন আজকে খুন জুলুম সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে। তাই আমরা এই সোহাগ হত্যার এবং সকল হত্যাকাণ্ডের নিন্দা করছি। সেখান থেকে উদ্ধার এবং মুক্তির পথ করতে হবে। শুধু আমরা দেখেছি মানুষ প্রকাশ্যে রাস্তায় হত্যা করাচ্ছে, অন্য মানুষরা সবাই যদি এগিয়ে আসতেন, সবাই যদি বাধা দিতেন, তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের কেউ দুঃসাহস করতো না। পুলিশ আনসার সরকার নাই, সরকারি ভাবেও কেউ এগিয়ে আসলো না, আবার জনগণও এগিয়ে আসলো না। দুইটাই খুব দুঃখজনক। তাই জনগণকে সবার জীবন রক্ষায় ঐক্যবদ্ধ সচেতন হতে হবে।